আমি জানি না আমি ঠিক কি করতে পারি, কিন্তু আমি জানি একা কিছুই সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সবাই মিলে যদি একটা নতুন পথ খুঁজি, তবে সেই পথেই আমি হাঁটতে চাই। তৃষা, দীপ আর আরও অনেকে আজ হাত বাড়িয়েছে। তাদের পথ চলা কেবল ক্ষমা নয়, বরং একসাথে গড়া ভবিষ্যতের দিকে। একসময় যারা অস্ত্র তুলেছিল একে অপরের বিরুদ্ধে, আজ তারা তাকিয়েছে আকাশের দিকে, যেখানে আগুনের বদলে উঠেছে নতুন সূর্য। তাদের প্রথম কাজ, ধ্বংস হওয়া গ্রামগুলো গড়ে তোলা। আগুনে পোড়া সেই মাটি আজ আবার সবুজ হবে। আমরা গাছ লাগাবো যেখানে একসময় আগুন লেগেছিল। আমরা ঘর বানাবো যাদের বাড়ি ভেঙে গিয়েছিল। আমি নিজে কাজ করব, আগুন দিয়ে নষ্ট করেছি যা, হাত দিয়ে তা গড়ব। এই নতুন পথ চলার শুরুটা ছোট হলেও তা সাহসিকতায় ভরা। কেরা একসময় ভাবত শক্তি মানেই ধ্বংস। আজ সে জানে আসল শক্তি হলো ভালোবাসা, মাফ করার সাহস আর একসাথে গড়ে তোলার মন। আমরা সবাই একজন যোদ্ধা, কিন্তু এই যুদ্ধটা নতুন ধরনের। এবার আমাদের যুদ্ধ গড়ার, জোড়া লাগানোর। আজকের পর্বে আমরা দেখতে পেলাম কিভাবে একজন খুনি, যার নাম উচ্চারণেই মানুষ ভয় পেত, তার হৃদয়ে জেগেছে আলো। সে একা হাঁটেনি। দীপ, তৃষা এবং আরও অনেকে তার হাত ধরেছে। তাদের এই সম্মিলিত পথ চলা শুধু এক গ্রাম বা এক অঞ্চলের জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত। কারণ যদি কেরার মতো কেউ বদলাতে পারে, তবে কেউই বদলানো থেকে দূরে নয়। আগামী পর্বে আমরা দেখব কেরার নেতৃত্বে কিভাবে তারা আগুন পোড়া মাটিতে নতুন শহর গড়ছে। তাদের পথে বাধা আসবে, সন্দেহ আসবে, পুরনো শত্রুরাও ফিরে